যে বিমানবন্দরকে হাই অ্যালার্ট করছে সরকার। রাজপথে গত 2 দিন ধরে বিভিন্ন ধরনের গাড়ি ঘোড়া জ্বলতেছে, কিন্তু আওয়ামী লীগ কিন্তু এখনো জ্বালাও পোড়াতো নামে নাই। আবার আপনার যদি একটা কথা বলি যে আপনি যেমন যে সবাই ওরাই বলতেছে যে আওয়ামী লীগ তো দেশেই নাই, তাহলে জ্বালাও পোড়াটাও করবে কে? আওয়ামী লীগের কেউ নাই, ব্যানার ধরার মতো 2 জন লোকও নাই। এইসব কথা যখন বলতেছে তখনও শত শত ঝটিকা মিছিল হচ্ছে, কিন্তু আপনার এখন পর্যন্ত একটা ভিডিও ফুটেজ আপনি দেখাইতে পারবেন না যে কোনো ঝটিকা মিছিল থেকে আপনার ইট পাটকেল নিক্ষেপ করা হচ্ছে কোনো মার্কেটে বা কোনো দোকানপাটে। তার মানে হচ্ছে আওয়ামী লীগ এগুলো করবে না, কিন্তু অতীতে এর চেয়ে আরো চরম তাণ্ডব দিছিল আওয়ামী লীগ। কিন্তু এখন আওয়ামী লীগ ওই তাণ্ডব দিবে না, আওয়ামী লীগ নিয়মতান্ত্রিক একটা আন্দোলন করতেছে এবং এই নিয়মতান্ত্রিক আন্দোলনে তারা লকডাউন দিচ্ছে। তার মানে ওরা বলতেছে ভাই কেউ ঘর থেকে বেরোয় না, ঘরে থাকেন, অফিস আদালতে যাইয়েন না, অনুরোধ জানাচ্ছে, স্কুল কলেজ খুইলেন না আপনারা, এভাবে অনুরোধ জানাচ্ছে। কিন্তু সরকারের মধ্যে একটা প্যানিক কাজ করতেছে, মূল ভয়টা সরকার পাচ্ছে। দেখেন 7,500 নাকি এক্সট্রা পুলিশ ফোর্স আনা হয়েছে। এই পুলিশ ফোর্স কারা? বিভিন্ন জেলা থেকে এইসব পুলিশ ফোর্স আনা হয়েছে যারা কিনা ঢাকা শহরে ঠিক মতো চিনে না। এখন আপনি হয়তো বলতে পারেন ভাই ঢাকা শহর চিনে না মানে কি? দেন আমি চিটং এর ছেলে, আমার যদি আপনার ঢাকায় নিয়ে ছেড়ে দেন, আমি আসলে ভালোভাবে আপনার রাস্তাঘাট হাইটেও চিনবো না, অলিগলি চিনবো না। 2-1টা এরিয়া হয়তো যেগুলোতে আগে ঘুরছি ওগুলো চিনবো, পুরোপুরি না। কিন্তু চিটাং শহর আপনার আমার এখান থেকে বলেন, আমি চোখ বন্ধ করে বলে দিব কোথায় কি আছে, কোন রোড দিয়ে বাইরে, কোন রোড দিয়ে ঢুকবে, তাও বলে দিতে পারবো। তো সেম ঘটনা হয়েছে পুলিশগুলোর। এবং আপনি দেখেন এই যে 47টা এই 50টা থানার যত ওসি ছিল গত 1 মাস আগে সবাইরে চেঞ্জ করা হয়েছে। কোন একটা থানায় ওসি থেকে শুরু করে সিপাহী পর্যন্ত কেউ 3 মাসের বেশি টিকতেছে না। মানে আপনি যা বলছেন যে ওসি খারাপ, লাগাও পুরো থানা বদলি করো, এই হইতেছে অবস্থা। তো এর মধ্যে এখন 7,500 পুলিশ আনছে বাইর থেকে, আর ভেতরে গুলো চেঞ্জ করছে গতকালকে রাতে হ্যাঁ 5 জন আপনার ইয়েকে পুলিশের 5 জন ঊর্ধ্বতন কর্মকর্তা, মানে ওসির উপরে কি এসপি সম্ভবত চেঞ্জ করছে গতকাল রাতে আবার 5 জন স্ট্যান্ড রিলিজ সব। মানে এখন বলছে এখন চলে যেতে হবে, তাহলে ওই 5 জনের জায়গা আবার অন্য ডিস্ট্রিক্ট থেকে আনতেছে। এখন এই আনা নেওয়ার মাঝে আওয়ামী লীগ যদি মিছিল করে আগামী পরশু দিন, এখন এই পুলিশ তো জানেও না কোন গলি দিয়ে ঢুকবে আর কোন গলি দিয়ে বের হবে। এখন এখানে মেইন ফ্যাক্টর হইতে পারে আপনার ধরেন জামাত, বিএনপি, এরা একটা মেইন ফ্যাক্টর হইতে পারে যে এরা বাধা দিতে পারে। যেমন আপনার যে বিএনপির আছে আপনার মেয়রের জন্য খুব লাফালাফি করছে, সেটার নাম জানি কি ভুলে গেল, ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। ইশরাক গত 3 দিন আগে ঘোষণা দিছে যে আমরা ঠেকাবো। তা আমি বুঝি না বিএনপি কেন ঠেকাইতে যাবে? বিএনপি কি সরকারে বা আওয়ামী লীগ কি বিএনপির বিরুদ্ধে এখন আন্দোলন করতেছে? আওয়ামী লীগ তো আন্দোলন করতেছে আপনার ইয়ের বিরুদ্ধে, ইন্টারিম গভর্নমেন্টের বিরুদ্ধে, ক্যাঙ্গারু কোর্টের বিরুদ্ধে। তাহলে বিএনপি কেন ঠেকাইতে যাবে? বিএনপির স্বার্থটাকে এটা বুঝি না। আবার এদিকে দেখেন যাতে আগামী 13 তারিখ যাতে কোর্ট চলে এই জন্য কিন্তু হাইকোর্ট থেকে একটা নির্দেশনা জারি করছে। মানে হাইকোর্ট সুপ্রিম কোর্টের সামনে যে জাতীয় ঈদগাহ ময়দানটা দেন এগুলো টোটাল সিকিউর করছে, মানে এখানে কোনো লোক ঢুকতে পারবে না। তাহলে ভয় পাইতেছে তারা যে আওয়ামী লীগ কিছু একটা করতে পারে, ভয় পাইছে। তাহলে আপনি একটা জিনিস নিতে যে হাইকোর্ট সহ চতুর্দিকে ঘেরাও করতেছে, মানে ওখানে পুলিশ প্রোটেকশন দিয়ে কেউ যাইতে পারবে না, বিমানবন্দরের নিরাপত্তা দিচ্ছে। তাহলে এখন আওয়ামী লীগের কাজটা কিন্তু সরকার করে দিতেছে, আওয়ামী লীগকে কিছু করতে হচ্ছে না, তো সরকারই তো করতেছে ভাই। গাড়ি ঘোড়া 50% কমে গেছে কেন? বিভিন্ন জায়গায় আপনার বাস টাস এগুলো জ্বালাইতেছে। এগুলো জ্বালাইতেছে কারা? এগুলো জ্বালাইতেছে কারা? ওরা বলতেছে দুষ্কৃতকারী, পেপার পত্রিকা মিডিয়াতে পড়তেছি দুষ্কৃতকারীরা জ্বালাচ্ছে। তো দুষ্কৃতকারী কারা? তাহলে এখন বোঝা যাচ্ছে যে সরকারের ভিতরে যারা যারা চাইতেছে, যে দলগুলো চাইতেছে যে এই ইন্টারিম গভর্নমেন্ট আরো দীর্ঘমেয়াদী থাকুক, তারাই গ্যাঞ্জাম করতেছে। দেখেন এই গ্যাঞ্জামগুলো তারা লাগাইলে সুবিধা কি? প্রথম সুবিধা হচ্ছে যে ওই যে ইউনিশ সরকার বলছিল 50 বছর ওনাকে ক্ষমতায় চায় লোকজন, উনি নেক হায়াত দান করবে 50 বছর। এরপরে জামাতও চাইতেছে যে এই সরকার থাকুক, কারণ এই সরকার থাকলে তারাই তো ক্ষমতায় প্রকারান্তরে। ইলেকশন চাইতেছে একমাত্র বিএনপি চাচ্ছে ইলেকশন, অন্যার কেউ ইলেকশন চায় না। তারাই এইসব গ্যাঞ্জাম গুলা করতেছে। আপনি যদি একটু 2-2 4 মিলান যে এই গ্যাঞ্জাম, এই অস্থিতিশীল পরিস্থিতি থাকলে দেশে
কার সুবিধা? যাদের সুবিধা তারাই করতেছে এইসব জ্ঞান। আর প্রকারান্তরে কিছু জানেন, ওই যে আওয়ামী লীগের সেই লকডাউন, আওয়ামী লীগ যে লকডাউন ডাকছে সেটা প্রকারান্তরে ওরাই করে দিচ্ছে। আওয়ামী লীগের নামার দরকার কি? আওয়ামী লীগ নামে আর কি করবে? আওয়ামী লীগ নাম নেওয়া হলে 2-4টা ইট মারতো, পাটকেল মারতো, দৌড়াদৌড়িতে এদ্দুর। এখন এই যে বোমা ফুটতেছে প্রতিদিন, গাড়ি জ্বলতেছে, ভাঙতেছে, এগুলো তারা কইরা দিচ্ছে। সুতরাং আওয়ামী লীগ নিরবিচ্ছিন্ন, এবং আমার যা মনে হয় 13 তারিখেও তারাই কইরা দিবে সব কাজ। আওয়ামী লীগ হয়তো অলিগলি থেকে ছোটখাটো 2-1টা মিছিল বের করবে, কিন্তু বড় বড় কামগুলা সব এই জামাত এনসিপি ওরাই কইরা দিবে। সুতরাং আওয়ামী লীগও সফল, আওয়ামী লীগের কাছে আওয়ামী লীগ সফল। যে লকডাউন ডাকছে আমরা, লকডাউন হয়েই তো গেল। আর লকডাউন হওয়ার এখন যেমন আপনারা যেটা বললাম যে এয়ারপোর্টে যখন সর্বোচ্চ সতর্কতা জারি করে দিছে, তার মানে লকডাউন সফল হয়ে গেছে। দেশের সমস্ত এয়ারপোর্ট লকডাউন এই সতর্কতা, তার মানে আপনার হাই অ্যালার্ট, লকডাউন সফল ওদের। এখন আছে আর রেলপথ, রাজপথ, অলরেডি বাস টাস এগুলো হয়তো বন্ধ হয়ে যাবে কালকে থেকে, সন্ধ্যার পর থেকে বাস বন্ধ হয়ে যাবে হয়তো। ট্রেন চলাচল করতেও পারে, নাও করতে পারে, বলা যায় না হয়তো। তা আওয়ামী লীগের লকডাউন ডাকে তো আওয়ামী লীগ ভালোই করছে, একটা লকডাউন ডাকছে ওরাই করে দিচ্ছে। আওয়ামী লীগের কাজ আপনার জামাত এনসিপি করে দিচ্ছে। সুতরাং এটাই ভালো হইলো, সুতরাং লকডাউন সফল হয়ে গেল। আদৌ কি মানুষ রাস্তায় বের হবে না? এটা মানে কিভাবে বলেন যে মানুষ বের হবে না? রাশেদ খাত্তার ভাই, আওয়ামী লীগ যদি শান্তিপূর্ণ প্রোগ্রাম করে, যদি রাস্তায় কোনো ঝামেলা না থাকে, তাহলে তো মানুষ বের হওয়ার কথা। এখানে যদি মানুষের সমর্থন থাকে তাহলে মানুষ কিন্তু বের হবে না। আন্দোলনে মানুষের সমর্থন থাকলে বের হবে না। মাসুদ ভাই, একটা জিনিস হয়তো আপনি খেয়াল করছেন যে এখন পর্যন্ত কি আসলে রাস্তাঘাটে কি মানুষ ওরকম দেখা গেছে আওয়ামী লীগের পক্ষে? খুব একটা কি গন্ডগোল আওয়ামী লীগ তৈরি করতে পারছে যে মানুষের মনে আতঙ্ক সৃষ্টি? আওয়ামী লীগ করতে পারে নাই। ওই যে আপনি কিছুক্ষণ আগে বললাম বিএনপি জামাত, আপনাকে 6টা-7টা ডকুমেন্টস পাঠাইছি, আপনি যদি একটু দেখেন খেয়াল করে, বিভিন্ন স্কুল কলেজগুলা ওরা সরাসরি গতকালকে থেকে নোটিশ করে দিয়েছে যে 12 আর 13 তারিখ সব অনলাইন ক্লাস হবে। সবাই, এটা অনেক অনেক প্রিমিয়ার ইউনিভার্সিটি, প্রাইম ইউনিভার্সিটি, আমার কাছে যা আছে এখন, এই যে প্রেসিডেন্ট ইউনিভার্সিটি, স্কুল, এরা সবাই অনলাইনে চলে গেছে। তার মানে এটা কেন? এখন দেখেন, এখন আপনি হয়তো বলতে পারেন যে এটিকে আতঙ্কে না, বা এটাও আতঙ্কে না। অনেক লোকজন আছে যারা আসলে চাইতেছে যে এই সরকার কাজ চাচ্ছে না, এই সরকারকে নামানো হোক। তারা করছে কি, তারাই টেকনিক্যালি এটা, মানে এটা হচ্ছে মৌন সমর্থন। এখন যদি বলে যে আওয়ামী লীগের জন্য সমর্থন, তাইলে হয়তো একটা গ্যাঞ্জাম বাইজা যাবে গা, সবাই ফ্যাসিস্টের দোসর বলা শুরু করবে। এই জন্য কথা হচ্ছে মৌন সমর্থন দিচ্ছে যে ভাই ঠিক আছে ভাই, আমরা গ্যাঞ্জামে যাবো না, ছেলে পেলেদের মরতে পারে, সেই আমরা ইউনিভার্সিটি, স্কুল, কলেজে ক্লাস। তো এইভাবে চললে তার মানে আপনি বুঝতেছেন যে ম্যাক্সিমাম গেছে গা। অলরেডি অনেক পরিবার, আপনি কি মনে করেন যে যা আছে এখন স্কুল কলেজে সব বিএনপি জামাতের? আওয়ামী লীগের পরিবারের সন্তানরা নাই, বা সমর্থকরা নাই, নর্মাল লোকের ছেলে পেলেরা নাই। ওই গার্ডিয়ানরা যাই বলতেছে ভাই কিসের দরকার, এরা একটা আন্দোলন ডাকছে, ইউনুস হটানো আন্দোলন, সে আন্দোলন ঠিকই আছে, এই ইউনুস সরতেই হবে। পাবলিক সমর্থন পাচ্ছে বিদায় স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, তারপর আপনার বিভিন্ন অফিস আদালত, এরা এই কাজটা করতেছে। কারণ হচ্ছে পাবলিক সমর্থন দিতেছে, পাবলিক আতঙ্কে না, এটা হচ্ছে মূলত সমর্থনের কারণে। আর আতঙ্ক তো তৈরি করতেছে আপনার যেটা বললাম যে বিএনপি জামাত আর এনসিপি, এই 3 গ্রুপ আতঙ্ক করতেছে। তবে এখানে একটা ইন্টারেস্টিং কথা কি জানেন, রফিক ভাই কিছুক্ষণ আগে বললো যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কথা, উনি বলছেন যে আমরা আওয়ামী লীগের উপর থেকে সব মামলা তুলে নিব। আরে বাবা, তুমি করছো কেন, আবার এখন তুলতে হবে কেন? তার মানে প্রকারান্তরে কি, যে যতগুলা মামলা হয়েছে এই পর্যন্ত আওয়ামী লীগের বিরুদ্ধে, সবগুলাই সে বিএনপি করছে। আপনি দেখেন বাদী বিবাদী মার্ডার সব বিএনপি। এখন ঘটনা হচ্ছে যে আপনি একটা জিনিস, ওই একজনের জিজ্ঞেস করছিলাম, সে আমারে বললো যে তাদের বিএনপির নাকি 400 কতজন, জুলাই আগস্টে 400 কতজন নেতাকর্মী বিএনপির মারা গেছে। তো তারে জিজ্ঞাসলাম যে মইনুল রোডে যখন খালেদা জিয়ারে নিয়ে যখন জেলে যায়, তখন তোমাকে একজনও মারা গেল না, আর এই 15 দিনে তোমাকে 400 এতজন মারা গেল, গল্প করার জায়গা পাও না? তখন আর কিছু করে না, চুপ। ম্যাক্সিমাম তো ভুয়া মামলা,
এখন ফখরুল সাহেব জানেন যে ভুয়া মামলা বেশি দিন টিকবে না, এখন এই জন্য তুলে নিবে। তো তোমার তুলতেও বলছে কি তুমি রাখো, মামলা চালাও, কোনো সমস্যা নাই, আওয়ামী লীগেরও মামলা খাইতে প্রস্তুত। আবার এই যে তোর জামাত এখানে শেয়ানা, জামাত পিছন দিয়ে সব কলকাঠি নাড়তেছে, কিন্তু তারা ফেসে আসতেছে না। তাদের ধান্দা হয়েছে যে ভাই ইলেকশন হইলে যদি আওয়ামী লীগ না আহে, আওয়ামী লীগ সারা যদি ইলেকশন হয়, তাহলে কিছু যদি আওয়ামী লীগের ভোট আমরা পকেটজাত করতে পারি, এটা জামাতের ধান্দা। বিএনপি এখন ইনায়া বিনায়া মাপও চাইবে কয়দিন পরে দেখবেন, কিন্তু ইলেকশন তো আর হবে না। আওয়ামী লীগ আন্দোলন ডাইকে একটা ভালো কাজ করছে, এমন একটা আন্দোলন আওয়ামী লীগ ডাক দিছে যে শুক্র শনিবার বন্ধ। সবচেয়ে মজার বিষয় কি জানেন, আগামীকাল বিকাল 3টার পর দেখবেন ঢাকা শহর খালি হয়ে যাবে, ম্যাক্সিমাম লোক ঢাকার বাইরে চলে যাবে গ্রামে গঞ্জে। ওরা করে 3 দিন একটু মজা করে আসি, কারণ রবিবারে অফিস, রোববার বা সোমবারে খোলে কিনা কে জানে। কারণ 13 তারিখে যদি সামান্যতম গন্ডগোল পুলিশ করে, একটা ছেলে পেল যদি মারা যায়, তাহলে আপনি লেখা রাখেন রোববার থেকে 7 দিনের জন্য অবরোধ ঘোষণা করবে আওয়ামী লীগ, হরতাল ঘোষণা করবে। পাবলিক জানে যে আওয়ামী লীগ কি চিজ, সুতরাং লোকজন সব সরে যাবে আগামীকাল থেকে। লকডাউন এমনি সফল হয়ে গেছে ভাই। এখন আপনি এটার দুইভাবে দেখতেন, এক পাবলিকের মৌন সমর্থন, দ্বিতীয় আতঙ্ক। আতঙ্ক যে নাই তা না, আতঙ্ক ওই যে বাস টাস গুলো পোড়াতে একটা আতঙ্ক আছে, আর মৌন সমর্থন এই জন্য ভাই ডাল চাল লবণ তেল সবকিছুর দামই তো ঊর্ধ্বগতি। গার্মেন্টস ফ্যাক্টরি এই পর্যন্ত মনে হয় আপনার 300-র উপরে গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে, 4 থেকে 4.5 লাখ লোক বেকার হয়ে গেছে, তাদের পরিবারগুলো বেকার হয়ে গেছে। এখন সরকার এটা জানে না যে এই বেকার লোক তো বাইরে আসবে যে কোনো একটা উসিলা পাইলেই। আর এই উসিলা তৈরির ক্ষেত্রে তো আওয়ামী লীগ ভাই সেরা জিনিস, এটা আপনার মানেন চাই না মানে, আওয়ামী লীগ সেরা জিনিস উসিলা তৈরিতে। সুতরাং লকডাউন সফল, মানুষ মৌন সমর্থন দিচ্ছে। তা না হইলে যদি তা না হইতো, আপনি দেখেন অতীত চিন্তা করেন, অতীতে কখনো আপনি এইরকম দেখেন নাই যে লকডাউন ঘোষণা 13 তারিখ 10 তারিখে স্কুল কলেজ সব কইতেছে আমরা অনলাইন ক্লাস নিব। অতীতে এরকম হয় নাই। অতীতে যে সরকারি দল বা বিরোধী দলের আন্দোলনে স্কুল কলেজ চলছে। আমি নিজে ব্যক্তিগতভাবে তখন আমরা স্কুল বন্ধ করে দিতাম যাইয়া, ঘন্টা বাজাইয়া, কলেজ বন্ধ করে দিয়েছি ঘন্টা বাজায়। আওয়ামী লীগের হরতাল ছিল, বিএনপির আমলে বিএনপি বিরোধী দলে বিএনপি করতো, এত কেউ যায়ও না স্কুল কলেজে, তারপরও অটোমেটিক বন্ধ। তার মানে বুঝেন পাবলিকের মধ্যে যে ক্ষোভ আছে এই সরকারের উপর, গত 14 মাসে তারা যা করছে দেশের ভিতরে, এটা একটা ক্ষোভ আছে, এটা বহিঃপ্রকাশ হচ্ছে এখন। এটা হচ্ছে যে ভাই মৌন সম্মতি পাবলিকের। এবং এটাই আসলে আওয়ামী লীগ, ওই যে একটা কথা সবসময় বলেন, আপনি নিজেও বলেন যে আওয়ামী লীগের একটা স্লিপার সেল আছে, যারা বিপদে পড়লে আওয়ামী লীগ আইসা দাঁড়ায়। আর এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে কি জানেন, এদের বিরুদ্ধে এইটা যে আপনি সংবিধান ছিঁড়ে ফেলবেন, জাতীয় পতাকা মানেন না, স্বাধীনতা মানেন না, আপনি 47 মানেন আর 24 মানেন, 71 কিন্তু মানুষ ভুলে নাই। আর এই দুঃখগুলো কিন্তু পাবলিক আস্তে 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 নিয়ে রাখছে। এটা একটা বিস্ফোরণ হওয়ার দরকার ছিল, যেটা সামান্যতম বিস্ফোরণ এখন দেখতেছেন, বৃহৎ বিস্ফোরণ হয়তো ভবিষ্যতে দেখবেন। মানে যেটা সামাল দেওয়ার ক্ষমতা এই সরকারের নাই। এবং আমি এই মুহূর্তে যে খবর পাচ্ছি, সমস্ত লোকজন, সেনা, নৌ, বিমান, 3 বাহিনী প্রধান, ডিজিএফআই, এনএসআই সহ উপদেষ্টা পরিষদের প্রধান উপদেষ্টার সাথে তার একটা মিটিং এ আছেন। জাস্ট 20 মিনিট আগের ঘটনা, একটা মিটিং এ আছে, জরুরি মিটিং। এই মিটিং কেন হঠাৎ? তার মানে আওয়ামী লীগ যে আছে আপনাকে স্বীকার করতে হবে, কোটি কোটি আওয়ামী লীগ আছে। আপনারাই বলছেন আওয়ামী লীগ নাই, তো এখন কেন ভয় পান ভাই? এখন আপনাদের কিসের ভয়? আওয়ামী লীগ তো নাই বলছেন না, এরপরও আওয়ামী লীগের ভয়? এটা দেখবেন কালকের দিন, দেখেন 13 তারিখে দেখবেন আসলে মূল খেলা কি হইতেছে বা কি হইতে যাবে। ধন্যবাদ মাসুদ ভাই। জি রাশেদ হায়দার ভাই, আমি রফিক ভাইয়ের কাছে একটু আসি, সংক্ষেপে যদি আলোচনা করেন। রফিক ভাই, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হঠাৎ করে বলে বসলেন যে আওয়ামী লীগের বিরুদ্ধে সমস্ত মামলা তুলে নেব। আপনি এই বিষয়ে কিছু আলোচনা করতে চেয়েছিলেন, আমি আসলে এই বিষয়ে আরো ডিটেইল একটু শুনতে চাইবো। রাশেদ হায়দার ভাই বললেন যে বিএনপি সারা দেশে আওয়ামী লীগের বিরুদ্ধে সমস্ত মামলাগুলো দিয়েছে, এখন তারা আবার মামলা প্রত্যাহার করে
নিবে এই ধরনের কথা বলছে, আসলে কেন বলছে?